শম্ভু ঘোষ, খড়গপুর থেকে রয়েছি। এই মুহূর্তে রয়েছি দীঘাতে। তো তোমাদেরকে পুরোটাই লাইভে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। আর এই পরিবেশটা কত সুন্দর তোমরা কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিওর কোয়ালিটি কেমন আছে একটু অবশ্যই জানাবে। যারা যারা দেখছো এখন মনে হয় কেউ জয়েন্ট হওনি, তো জয়েন্ট হওয়ার পর অবশ্যই একটু কমেন্ট করে জানাও। তো আমি পুরোটা দেখাচ্ছি আস্তে আস্তে ঘুরে ঘুরে। চলো, শুভ সন্ধ্যার বুক ভরা ভালোবাসা। আর এই মুহূর্তে রয়েছি একদম খুব সুন্দর একদিন, মানে অপূর্ব লাগছে একদম রাতের মুহূর্তটা, মানে খুব সুন্দর। তো সকলেই এই জায়গাটা পরিচিত। ওরে বাপ রে বাপ, আমি তো ভয় পেয়ে গেছি। দেখতে পাচ্ছ কোনো পজিশন থেকে এখন টাইগারটা রয়েছে, একদম ভয়ানক। আর খুব সুন্দরভাবে সাজানো, একদম গোছানো। তো আমার তো খুবই সুন্দর লাগছে আর দারুণ লাগছে, মানে কিছু বলার নেই। তো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এই মুহূর্তে রয়েছি সকলেরই পরিচিত বা প্রিয় জায়গা বা ভালোবাসার জায়গা। খুব সুন্দর একটি দুর্দান্ত ভিউ এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরেছি। আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর এখানে রয়েছে আমাদের and you can see the beautiful decoration in Sagar. One guy standing near a decorated bridge. Shambhu Ghosh. সুন্দর লাগছে দৃশ্য। হ্যাঁ, এর ফটো তুলে নাও। তো এসেছিলাম আমরা এখানে বাবার দর্শনে। তো বাবার দর্শনে এসেই তো সামনেই দেখতে হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো, একদম মানে দুর্দান্ত। মানে কি বলবো, যারা যারা এসেছো এই জায়গায় ওরাই জানবে কত সুন্দর, দুর্দান্ত একটি জায়গা। প্রচণ্ড পর্যটকের ভিড় রয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেশন করা, মানে দুর্দান্ত একদম। আর ঢেউসাগরের যে জাহাজ, বিখ্যাত সেই একটি জাহাজ, সেই জাহাজটা দেখতেই পাচ্ছ বড় সুন্দর একদম সাজানো। আমরা এসেছিলাম, তো আমরা এসেছিলাম বাবার দর্শনে। তো বাবার দর্শন থেকে সামনেই ঢেউসাগর, তো ওখানে এসেছি দক্ষিণেশ্বরে বাবার মন্দির। সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কালকে সকালেও লাইভ করবো তোমাদেরকে।
কত সুন্দর আমি সামনে এসেছি। আর কে কোথা থেকে লাইভটা দেখছো দুর্দান্ত ডেকোরেশন, দুর্দান্ত। আর সমুদ্রের হাওয়া খুব জবাব। চলো এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাই নাকি? ওরা কোথায় গেল, আবার হারিয়ে গেল নাকি? আমার তো খুব সুন্দর লাগছে। আর কে কোথায় লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর আমি রয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ। আর আমার সঙ্গে ভাস্কর ভাই রয়েছে, আর বাবাইদাও রয়েছে, বাবাইদা গেছে ওইদিকে। দুর্দান্ত একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে। তোমাদের ব্যাক ক্যামেরায় আবার করে দেখাই। এই রাস্তাটা ভিডিও বানালে সলিড হবে। খুব সুন্দর একদম ডেকোরেশন, দুর্দান্ত। তো আমার তো খুব সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। লাইভটা দেখছো, ও আমি প্রাণ হারাবো, আমি তোমার সব হবে না। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি পরিবেশ, মানে দুর্দান্ত। তো কি বলবো আমি, মানে আমার এত সুন্দর লাগছে, মানে কিছু বলার নেই আর। তো পর্যটকের ভালোই ভিড় রয়েছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ। তো যতটা দেখানো যায়, বাচ্চা থেকে আরম্ভ করে সমস্ত লোকেরা এখানে এসে এনজয় করতে পারবে। একদম দুর্দান্ত একটি পরিবেশ। এটা হলো ঢেউসাগরে বোটিংয়ের যে ব্রিজ, সেই ব্রিজ ক্রস করছি। এই মুহূর্তে ক্লোজ আছে, এখন ক্লোজ রয়েছে। আর ওখানে রাধাকৃষ্ণ মূর্তিটা যে দেখতে পাচ্ছ, ওটাও দেখাবো তোমাদেরকে। এদিক দিয়ে পুরোটাই অন্ধকার রয়েছে। চলো, ওদিকটা পুরোটাই অন্ধকার রয়েছে। সামনের দিকে এদিকে জলের ট্যাঙ্কি, তো অন্ধকার রয়েছে, কিছু বুঝতে পারছি না। তো যাবো না বেশি অন্ধকারের দিকে। খুব সুন্দর, একদম দুর্দান্তভাবে ডেকোরেশন করা কিন্তু। আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু জানো। আর সকলে কিন্তু লাইভটা শেয়ার করবে। আর তোমাদের ভাই শম্ভু এই মুহূর্তে রয়েছে ঢেউসাগরে, তোমাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছ। তো রাধাকৃষ্ণর মূর্তিটা তোমাকে দেখানোর চেষ্টা করব। তো এখানে দোকানও রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত রকম চাবি রিংয়ের দোকান। দেখো কত সুন্দরভাবে জিরাফগুলো বেরিয়ে রয়েছে, দেখছো মুখগুলো দিয়ে। এটা কিন্তু রেস্টুরেন্ট। ওই ওখানে যাওয়ার রাস্তা নেই দাদা, কৃষ্ণ মন্দিরে বোটিংয়ে করে যেতে হবে। বোটিংয়ে করে যেতে হবে নাকি? আচ্ছা, এটা কি জিনিস একটু জিজ্ঞেস করি দাদা। দাদা এটা কি জিনিস, এটা জিনিসটা কি একটু যদি বলা হতো। আচ্ছা আচ্ছা।
আর আমি এই মুহূর্তে রয়েছি ঢেউসাগরে। তো এখানে এই দাদাভাইয়ের দোকানের সামনেই, তো দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিই। তো দাদাভাই, এটা কী রয়েছে জিনিসটা একটু যদি বলতেন আপনি ভালো হতো। আচ্ছা, কত টাকা নিচ্ছে? 100 কম নিচ্ছে প্রভাবে 3 বার 3 বার 3 বার 100 টাকা। কত ফুট থাকবে উপরে? 40 ফুট। 40 ফুট উপরে 3 বার দোলানো হবে। তো মনিটর রয়েছে এরকম, তোমাকে দেখাই সকলকে। তো মূল্য রয়েছে 100 টাকা, তাই তো দাদা? মাত্র। তো খুবই সুন্দর। দাদাভাই কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো আপনি? আমি হ্যাঁ? হাট থেকে এসেছি, নারায়ণ মানে ডিস্ট্রিক্ট নদিয়া। নদিয়া। বাহ, আজকে এসেছেন নাকি? না, কালকে এসেছি। কেমন লাগছে এখানে পরিবেশ? পরিবেশ এখানকার ভালো। ভালো লাগছে? হ্যাঁ, খুবই ভালো চলো। তো উনিও বললেন এটি সিনেমা মানুষ, তো পরিবেশটা আমারও কিন্তু খুব সুন্দর লাগছে। আর মানে দুর্দান্ত, মানে অমায়িক। যারা এসেছো তারা জানবে। এই দেখো সেই ঢেউসাগর, কত সুন্দর একটা ভিউ। যেটা তোমাদেরকে পার্কটা দেখালাম এখানে ঘুরে। এখানে কৃষ্ণের আর এটা কিন্তু স্প্রিং স্প্রিং কিন্তু ষাঁড়, এটা কিন্তু ভাইব্রেশন হয়। তো এর মধ্যে এখন এই মুহূর্তে লোক নেই, তো কত কি রেট বা কিছু সেটা জানতে পারছি না। सावन की घटा আর এখন আমি রয়েছি খড়গপুরে নয়, কিন্তু তোমাদেরকে আরও একটা জায়গা দেখাই। এটা কিন্তু খুবই চমৎকার একটি জায়গা। আরে এদিকে আসো, এদিকে আসো। এই এই খুব সুন্দর একটি পরিবেশ, দুর্দান্ত। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর লাইভটা কিন্তু সবাই শেয়ার করবে। সকলকে বুক ভরা ভালোবাসা রইল আমার তরফ থেকে। দুর্দান্ত একটি পরিবেশ। কে বাবাই? দাদা আমি চলো। ভাইটা ট্রাই করবে বা কত সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে। তো বাচ্চাদের সমস্ত রকমের খেলনা থেকে আরম্ভ করে সমস্ত রকম কিছু রয়েছে। আর আমাদের ভাস্কর ভাই এই মুহূর্তে যেটা বললাম যে 40 ফুট উপরে থাকবে, তো 100 টাকা নেবে। ওইখানেই অংশগ্রহণ করতে যাচ্ছে। তো দেখা যাক কেমন জিনিসটা, তো নতুনত্ব পুরোটাই লাগছে।
তো আমাদের বন্ধু এই যে ভাস্কর ভাই, তো এই মুহূর্তে ট্রাই করছে। তো জানি না ভাস্কর ভাইয়ের আগে অভিজ্ঞতা আছে এটার মধ্যে ওঠা? না না, কোথায় আকাশে ফেলবে এটাই আমি দেখবো। যদি আকাশ থেকে যদি বেঁচে ফিরতে পারি তাহলে লাইভে অবশ্যই জুড়ে থাকবো। একদম একদম। তো আমি তো পুরো নতুনত্ব, আমার একটাই ছেলে, দেখা যাক এটা কেমন কি ব্যাপারটা কি। রকেট ইজেক্টর, রকেট আজকাল ডাউন। স্যাক করে বেরিয়ে যাবে রকেটটা এখন ভাস্কর ভাইকে নিয়ে। বড় বেড লাগানো চলছে আর এখানে কিছু লোক জমে আছে। তো খুবই সুন্দর একটা ভিউ লাগছে, তো দেখতেই পাচ্ছেন। তো আমাদের ভাস্কর ভাই এই মুহূর্তে রকেটে ল্যান্ড করার জন্য পুরো একদম প্রস্তুতি। এই যে ভাস্কর ভাই, হ্যালো। জয় শ্রীরাম, হর হর মহাদেব। হর হর মহাদেব। ডেঞ্জার লাগছে যেটা ওরা। পুরো একদম সেই ক্যাদির মতো লাগছে কিন্তু আমাদের। ভাস্কর ভাই কেমন লাগছে? হ্যাপি? ওই পুরা তো সুস্বাদু এনজয় আছে কিন্তু হালকা হালকা। দাদা কি হয়ে গেল দাদা? আরো দুবার যাবে। আবার একটু পরে, একটু ওয়েট করে যাওয়ার ছাড়তে হতে। ভাস্কর ভাই কেমন লাগছে এখন? একদম হেভি এক্সপিরিয়েন্স করে দেখতে হবে। 100 টাকা একদম পয়সা ওসুল। পয়সা ওসুল একদম। এখন উপরে যাচ্ছি, একটু উপরে দেখাবো নাকি? আচ্ছা ঠিক আছে, চলো রেডি, প্রস্তুতি, আবার ল্যান্ড হবে। এই তো সেই জিও একদম ভাস্কর ভাই সেই ল্যান্ড করছে এখন রকেটে। দেখতেই পাচ্ছ, দেখো কেমন দর্শকরা দেখছে, দেখো। সে ডেঞ্জারাস কিন্তু ভাস্কর ভাই, এটা দুবার হলো, আরো একবার উঠবে মনে হয়, দেখা যাক। ভাস্কর ভাই কেমন লাগছে? হেভি মজা। 100 টাকা পয়সা ওসুল। মাস্ট জিনিস না? একদম মাস্ত। চলো। চলো আবার উপর থেকে আসছি। হ্যাঁ লাইভে আমি আছি, কেউ চাপ নেবে না। হ্যালো ভাই, আজা। चलो रेडी रेडी चलो। ओए मेरे कैमरा में भी दिखाई नहीं दे रहा मेरा भास्कर भाई को। इधर देखो, हमारा भाई अभी उड़ रहा था। जियो जियो। हाँ করে দেখছে, দেখছো ভাস্কর ভাই এখন রকেট থেকে নেমে গেল। কেমন লাগলো ভাই? একদম হেভি। 100 টাকা যে যে আসছে এখানে চড়তেই হবে। মাছ জিনিস না একদম একদম হেভি সেরা। তো চলো আমার ভাই চড়েছে, তো দুর্দান্ত লাগছে। তো নতুন একটা অভিজ্ঞতা হলো, তো ওটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো তোমরা যারা যারা আসবে এই আর আমি এই মুহূর্তে খড়গপুরে নয়, সিধা রয়েছি আমাদের সবার ভালোবাসা বা প্রিয় জায়গা
একদম দুর্দান্ত একটি ভিউ। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে রেস্টুরেন্ট রয়েছে। লস্যি হবে আজকে কেমন ভিড় আছে দাদা এখানে? মোটামুটি ভালো না, সেরকম ভিড় নেই আজকে? এরকম ভিড় নেই। আগামীকাল কেমন ভিড় ছিল? আগামীকালও সেই একই অবস্থা। আপনার রেস্টুরেন্টের নাম কি রয়েছে? আড্ডা ক্যাফে। আড্ডা ক্যাফে। হ্যাঁ। কি কি পাওয়া যায়? সব রকমের আপনি সমস্ত রকমের জিনিস, খাবার আইটেম পেয়ে খাবার যাবেন। আইটেম আপনি সব পাবেন। আচ্ছা, তো এই হলো সেই রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছেন। তো খুবই সুন্দর খাওয়া দাওয়া। তো আমরা আসছি আবার একটু পরে। তো দুর্দান্ত একটি জায়গা। তো দেখতেই পাচ্ছেন কৃষ্ণকে, আমাদের কান্না, কত সুন্দর একটি ভিউ, দুর্দান্ত। এখানে বোট রয়েছে, বোটের এখানে তোমরা রয়েছো নাকি? বোটের জন্য তোমরা রয়েছো? কত কি রয়েছে প্রাইস মানি? পার হেড 50 টাকা। কতক্ষণ ঘোরাবে? 20 মিনিট। আর এটা কতটা দূরত্ব রয়েছে? আচ্ছা, লাইটটা মানে কতটা ডিস্টেন্স, কতটা হবে এটা? 3 কিলোমিটার? 3 কিলোমিটার হয় তাহলে 200 ফুট। 200 ফুট, 20 মিনিট বোর্ডিং। তো পার হেড 50 টাকা করে রয়েছে। তো যারা যারা চড়তে চাও কোনো অবশ্যই আসতে পারো। তো আর এটা দেখতে পাচ্ছি এখন কিন্তু অনেকগুলো বোট ঘুরছে। আমাদের এখানে কতগুলো বোট রয়েছে আজকে? ভিড় তো সেরকম নেই মনে হয় নাকি? তো বুঝতেই পারছো ব্যবসা খারাপ হলে একটু মন মেজাজ খারাপ থাকে, তো সেটাই। এখানে আবার সাইকেল রয়েছে কিন্তু, যেটা তোমার রিভলভিং, মানে তোমাকে প্যাক করে तेरी तिजोरी का सोना नहीं, दिल है हमारा खिलौना नहीं। तेरी तिजोरी का सोना नहीं, दिल है हमारा खिलौना नहीं। দাদা রেট কি আছে দাদা? कैसे রেট কি রয়েছে? 100 rupees 100 রুপিস and 50 rupees। and 50 রুপিস। মানে কি কি রয়েছে স্কচ? কি কি রয়েছে? ভ্যানিলা, স্ট্রবেরি, চকলেট, বাটার স্কচ। আর তুমি এইটা কতদিনকার পুরোনো দোকান আপনাদের? আমাদের পুরোনো দোকান কতদিনকার? 3 years। 3 ইয়ার্স, 3 বছরে। আর আপনার এক্সপিরিয়েন্স তো মনে হচ্ছে খুবই পুরনো, দেখে যা মনে হচ্ছে। আর আপনার নামটা যদি জানা যেত একবার। হ্যাঁ, হাবিব। বাড়ি কি এখানেই? যাদবপুর। जल्दी बढ़ो भैया, आइसक्रीम है भाई। ये अपना चॉकलेट आइसक्रीम। ये
তো আমাদের জ্যাক ভাই রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জ্যাক ভাইকে। তো জ্যাক ভাই পুরো একদম ঘাবড়ে যাচ্ছে কিন্তু। এই যে জ্যাক ভাই নিতে পারছে না কিন্তু, খালি কোন কিন্তু জ্যাক ভাই রে। চলো ভাই আরে বাদলে আরে। তো দেখতে পাচ্ছ অডিয়েন্সও ভালো দেখে মজা নিচ্ছে। अपनों की महफिल में बेगाने हम सबकी असलियत को पहचाने हम দুর্দান্ত লাগছে কিন্তু দাদা ভাইয়ের এই খেলা। अपनों की महफिल में बेगाने हम सबकी এই असलियत দেখো को पहचाने क्या किसी ने बस घुमा दिया हाथ में भैया का। की मूरत से टकरा गए अरे भाई होश में आ गए औकात किसी की क्या তো খুবই সুন্দর একটি মুহূর্ত। शर्माएंगे তো 3 ইয়ার্সে তো तेरे इश्क में ना তো ঢেউ সাগরের একদম এন্ট্রি গেটেই তো খুবই সুন্দর একটি আইসক্রিমের প্রদর্শনীও দেখালো। তো বাবাই কেমন লাগলো খুবই একটা আর কোয়ালিটি কেমন? কোয়ালিটি মোটামুটি, কিন্তু খুব ভালোভাবে যেভাবে উনি দেখালো হ্যাঁ জিনিসটা একটা ঠিকভাবে দিল, জিনিসটা ভালো লাগলো। মানে খেলাটাই যা স্বাভাবিক, কিন্তু যে টেস্ট কেমন রয়েছে? খুব খারাপ না, ভালোই। মানে চলবে। তো রেট কেমন নিল? প্রাইস 100 টাকা খেলা, সাথে আইসক্রিম। খেলার সাথে আইসক্রিম 100 টাকা। চলো খেলা আমি 100 টাকা ভাগ্যে সে ওইটাই মজা নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি 100 টাকা মজা নিয়ে এটা কিন্তু প্রবেশ গেট। তো ধীরে ধীরে আমরা বাইরের দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ খুবই সুন্দর একটি ভিউ। আর এখানে টাইম বা সব কিছু আমি বলবো কতক্ষণ কি খোলা থাকে ঢেউ সাগরে। জল দিল না, ভিতরে দিল না। এখানে রয়েছে টম এন্ড জেরি। ধীরে ধীরে বাইরের দিকে বেরোচ্ছি। কি ভালো না? আরে ছাড়িস না, ভালো স্লিপ হয়ে যাবে। কি করছে? আর খুব সুন্দর দেখো, কত বড় বড় জিরাফ দেখতে পাচ্ছ। পুরো জঙ্গল থেকে কিন্তু বেরিয়েছে, বেরিয়ে গেটটা তৈরি হয়েছে।
তো এখানে সিকিউরিটি স্যার রয়েছে, স্যারের কাছে জেনে। স্যার এটা কতক্ষণ খোলা থাকে? মানে বিকেলে কখন খোলা হয় এটা? বিকেলে খোলা হয় না, সকালে খোলা হয়। সকাল থেকে একদম রাত্রি 9:30 পর্যন্ত, মানে 24 ঘন্টায় খোলা, 12 ঘন্টায় খোলা। হুম, বেশি বেশ তো চার চাকা টোটোতে। কেন? আরে সাউন্ড টোটোতে দুম দুম করছে। সকাল 9টার থেকে এই অফিস খোলা হয়। তো টিকিট মূল্য রয়েছে 10 টাকা। 10 টাকা। ও সরি, টিকিট মূল্য 20 টাকা। 20 টাকা করে টিকিট মূল্য রয়েছে। তো সকলে আসতে পারো, এটা হিসাবে 20 টাকা করে প্রবেশ মূল্য টিকিট। আর ভিতরে কিন্তু খুব সুন্দর, একদম দুর্দান্ত। চলো আমি লাইভটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তো বাবার মন্দিরের লাইভ অবশ্যই আমি করব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো।